বোর্ডের সঙ্গে শীঘ্রই বিশেষ মিটিংয়ে বসবেন তামিম। মিটিংয়ের শর্ত জুড়ে দেবেন। সেই শর্ত মানলে তবেই পরবর্তী গন্তব্যের কথা ভাববেন ওয়ানডে অধিনায়ক। কিন্তু কিসের শর্ত কিংবা আবদার তা জানা নেই কারোরই। চেইন অব কমান্ড ঠিক রাখার জন্য তামিম নিজেও খোলসা করেননি তা। কিন্তু তামিমের শর্ত কি কি হতে পারে তা আঁচ করা গেছে অনেকটাই। সেসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তামিম ইকবালের সাথে বোর্ড মিটিংয়ে বসবে কথাটা চাওয়ার তো আরও আগ থেকেই, কিন্তু তামিম সেই মিটিংয়ে বোর্ডকে কি জানাবেন তা কেউই জানে না, আদৌ জানার কথাও না। কেননা চেইন অফ কমান্ড ভাঙতে চান না তামিম, কিন্তু বাহ্যিক দিক হিসেব করে কয়েকটা বিষয় বেশ সামনে চলে আসে। এক, চেইন অফ কমান্ড কে বা কারা ভেঙেছে তা নিয়ে সুরাহা। দুই, দল নির্বাচনে অধিনায়কের ইন্টারফেয়ার আরও বাড়বে। দুই নম্বর কথাটা একটু বেশি অনুমান ভিত্তিতে বলা, কেননা বিশ্বকাপে রিয়াদ আছে কিনা সেটা কেউ শিওরলি জানে না, কিন্তু রিয়াদকে রাখতে হবে এটা এক পক্ষের দাবি। সেই দাবিতে যদি তামিমও যুক্তি হন তাহলে রিয়াদকে বিশ্বকাপে অফিসিয়ালি ক্যাপ্টেন করে নেওয়া হবে। এসব যদি সত্য হয় তাহলে বোর্ডের সাথে তামিমের মিটিংয়ের পরে নির্ধারণ হবে তামিম অ্যাজ আ অধিনায়ক হিসেবে বিশ্বকাপে খেলবেন কিনা। যদি তার সব কথা মেনে নেওয়ার আভাস দেয় বোর্ড, তাহলে তামিম সব কিছু নতুন করে শুরু করবেন। আর যদি বোর্ড তার সব কথা মেনে না নেয় তাহলে সিদ্ধান্ত আসবে তামিমের থেকে। কেননা অবসরটা তিনি নিয়েছিলেন প্রধানমন্ত্রীর অনুরোধে। অবসর ফেরত আসার পর এক সাক্ষাৎকারে তামিম বলেছিলেন তার পরবর্তী গন্তব্য হবে মিটিংয়ের পরে। সেই মিটিংটাই হবে কয়েকদিনের মধ্যেই, কেননা 8 তারিখ থেকে অফিসিয়ালি অনুশীলন শুরু হতে পারে। সেটা হওয়ার আগেভাগেই তামিমের সাথে বোর্ডকে বসতে হবে। বোর্ড কি করবে আর তামিম কি চায় এসব বিষয় এক হতে হবে, নয়তো ভালো কোনো রেজাল্ট আসবে না। কদিনের মধ্যেই 20-22 জনের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি, সেখানে তামিমের পছন্দ কেমন হবে তা জানা দরকার এবং তার সেই সিদ্ধান্তটাকে প্রাধান্য দিতে হবে বোর্ডের। কেননা তামিম অধিনায়ক হিসেবে বিশ্বকাপে খেলবেন এমনটা সবাই জানে, তাই তার পছন্দ মতো দল সাজানোটা অতীব জরুরি। তাই বিশেষ এই মিটিংয়ে তামিমের চাওয়াটা হবে তার সাথে যা যা হয়েছে তা যেন না হয়, আর তার দল গঠনে আলাদা প্রায়োরিটির ব্যাপার।